মাছে ভাতে বাঙালি, কথা ঠিক না? তো মাছ তো যে অবস্থা, আগামী প্রজন্ম তো দেশি মাছের স্বাদ পাবে না। কেন পাবে না বলেন তো? আপনারা যেভাবে চায়না জাল দিয়ে একেবারে যে আজকে এই মাসটা কি শ্রাবণ মাস শেষ হয়ে গেল না, ভাদ্র মাস শুরু হলো, এই সিজনে আমাদের প্রধান অতিথি এই এলাকার সন্তান, এই মাটির সন্তান, এলাকায় ইলিশ মাছের গন্ধে পেটে খাবার খাওয়া যেত। এখন ইলিশ মাছ মানে কি? এ তো সোনার হরিণ থেকে বেশি দাম, কথা সত্য কিনা? কেন আজকে ইলিশ মাছের আজকে এই অভাব আমরা অনুভব করতেছি? আমরা কেন খেতে পারছি না? মূল সমস্যা হচ্ছে কারেন্ট জাল, চায়না জাল, কথা ঠিক না? এবার আমার কথা হচ্ছে, আপনি নদী থেকে যারা চায়না জাল দিয়ে মাছ মারবে, কারেন্ট জাল দিয়ে মাছ মারবে, তাদেরকে ধরে নিয়ে আসবে। আমি কিন্তু এর পক্ষে না। আমি যেটা বলবো সেটা উৎপাদনকারীকে আগে ধরতে হবে। এই দোহারে আমার জানা মতে কয়েক ডজন কারখানা রয়েছে, কয়েক ডজন ফ্যাক্টরি আছে। এখান থেকে সারা বাংলাদেশে এই মরণ ভাত মাছের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু এই কারেন্ট জাল, চায়না জাল, এই সারা বাংলাদেশ হয়ে যায়। আমি আজকে প্রধান অতিথির নিকটে বিনীত অনুরোধ করবো, আপনাকে আপনি যে নির্বাচনের পূর্বে যে ওয়াদা দিয়েছিলেন এই দোহার উপজেলাকে একটি সুন্দর সুজলা সফলা, শস্য শ্যামলা এবং মাছে ভাতে বাঙালি যে স্লোগানটি আছে, সেই স্লোগানটি আপনার মুখে শুনেছি এবং সেটা আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবার আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই জনগণের পক্ষে, এই চাষি ভাইদের পক্ষে, আমরা ইলিশ মাছ সপ্তাহ পালন করি, মা ইলিশ মাছ ধরা বন্ধ করি, লাভ নাই কোনো। মাছ ডিম দেয়, সেই ডিমটা সহ এই চায়না জাল তুলে নিয়ে আসে। তাহলে আমাদের এই মাছ 970 করে লাভ পাই, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনারা যারা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এই চায়না জালের ব্যবসা করেন, মেহরবানি করে বন্ধ করেন। তা না হলে যদি প্রশাসন আপনারা যদি ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু জনগণ এই প্রতিকার প্রতিরোধ করে তুলবে। অতএব আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে বেশি কথা বলার নয়। আমার প্রধান অতিথির নিকটে, আমার আজকের সভাপতির নিকটে অনুরোধ, এবং পাশাপাশি নৌ পুলিশ যিনি আছেন এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আছেন এবং মৎস্য অফিসার আপনারা আছেন, আপনারা কিন্তু ওয়াদা করে যাবেন এই চায়না জাল এই উৎপাদনকারীকে অচিরে